15 বছর পরে যখন আমরা এখানে দাঁড়িয়ে সেই নির্বাচনে কেন এত অসঙ্গতি আমরা এটা জানতে চাই। এই একটা আসনে কেন এমন ভাবে কুক্ষিগতভাবে এই কাজগুলো করা হলো, এটাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, আমাদেরকে জানাতে হবে, স্থগিত করে পুনর্নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। গতদিন রাত আজকে পর্যন্ত ক্লিয়ার করা হয়নি 14 আসনের প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল কি হয়েছে, এটার মানেটা কি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ দিচ্ছি। একমাত্র একটা আসন যেখানে সকাল থেকে আমরা মানে এইগুলোর সম্মুখীন হচ্ছিলাম, কিছু আমাদের পোলিং এজেন্টকে বসতে দিচ্ছে না কিছু কেন্দ্রে। তারপরে বিভিন্ন সময় শুরু হলো যে প্রশাসনের আংশিক অংশ দ্বারা এবং ওই যে একটা প্রতিদ্বন্দ্বী দল জামাত ইসলামের মানুষজন এসে আমাদের যে কর্মীরা তাদেরকে মারধর করে তাড়িয়ে দিচ্ছে। কেন্দ্রের সামনে থেকে এই একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়, কারণ সাধারণ জনগণ ভোট দিতে আসতে চায় নিরাপদ একটা পরিবেশের মধ্যে। যখন এরকম বিশৃঙ্খলা করা হয় তখন কিন্তু তাদের ক্ষেত্রে এই জিনিসটা কমে যায়। বিভিন্ন কেন্দ্রে ভিতরে এত স্লো ছিল ভোট গ্রহণটা, দোতলা 3 তলাতে আমরা নিজেরা গিয়েছি, দেখেছি প্রত্যেকের কমপ্লেইন 2 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে দাঁড়ি করিয়ে রাখা হয়েছে। 500 ভোটার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা দারুস সালামের কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। এরকম আমরা প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক অভিযোগগুলো দায়ের করছি। আমার পোলিং এজেন্টকে মাঝ সময় মিডল টাইমে আনসার দ্বারা তার স্বাক্ষর নিতে আসা হয়েছিল। কেন আমার নির্বাচন শেষ না হওয়ার আগে তাদেরকে স্বাক্ষর দিতে বলা হচ্ছিল? এরকম, এটা আমি আপনাদেরকে 3টা বললাম। মাল্টিপল ভাবে আমাদের পোলিং এজেন্ট কর্মী সকলকে, ভলান্টিয়ার্স সকলকে এমন ভাবে এই প্রতিকূলতাগুলো বাধাগুলো সম্মুখীন হতে হয়েছে। আরেকটা সবচেয়ে বড় কথা, গতদিন রাত আজকে পর্যন্ত ক্লিয়ার করা হয়নি 14 আসনের প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল কি হয়েছে, এটার মানেটা কি? 11 তারিখ রাত থেকে আজকে পর্যন্ত আমরা অপেক্ষা করে আছি। আমাদের ভোট গ্রহণ শুরু হয়েছে 4:30টায়, ভোট শেষ। কিছু কেন্দ্রের নাম্বার আমরা পাচ্ছি, বাকিগুলো কেন এই 173 কেন্দ্রের এই নাম্বার আমাদের সামনে আনা হয়নি, নিয়ে যাওয়া হয়েছে। এইগুলোর জবাব জনগণের সামনে আনতে হবে, পরিচ্ছন্নভাবে ক্লিয়ার করতে হবে, জবাবদিহি করতে হবে। কারণ আমরা জানি, আমরা দেখেছি কতজন ভোটার ভোট দিতে এসেছে এবং প্রত্যেকটা মানুষ স্বচ্ছন্দের সাথে যেতে যেতে বলেই গেছে যে তারা ধানের শীষকে ভালোবাসে, এবং আমরা দেখতে পেয়েছি সেটা জনগণের মধ্যে। এত পরিচ্ছন্ন একটা নির্বাচন চাই 15 বছর পরে যখন আমরা এখানে দাঁড়িয়ে সেই নির্বাচনে কেন এত অসঙ্গতি আমরা এটা জানতে চাই। এই একটা আসনে কেন এমন ভাবে কুক্ষিগতভাবে এই কাজগুলো করা হলো, এটাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, আমাদেরকে জানাতে হবে, স্থগিত করে পুনর্নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে।